সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কয় জিনিসের নাম। তিনি বললেন তাকওয়া হলো 4 জিনিসের নাম। 1 নাম্বার হলো গোপনে আল্লাহকে ভয় করা। 2 নম্বরে তিনি বললেন ওয়াল আমালু বিতানজিল, আল্লাহ পাক যা কিছু নাজিল করেছে অর্থাৎ কোরআন মোতাবেক জিন্দেগি যাপন করা, জীবন পরিচালনা করা, এটার নাম হচ্ছে তাকওয়া। 3 নম্বরে তিনি বলেন ওয়াল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়ার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কিসে তুষ্টি হওয়া? অল্পে তুষ্ট হওয়া, সন্তুষ্ট থাকা। আমরা তো অল্পে তুষ্ট হতে পারি না। কারো যদি একটা বাড়ি থাকে সে আরো 2টা বাড়ি চায়, 2টা যার বাড়ি আছে সে 3টা চায়। তার মানে কি 10টা বাড়ি হলে সে ক্ষান্ত হবে? রব্বুল আলামিন বলেন আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, যার 10টা বাড়ি আছে তাকে যদি 50টা বাড়ি দাও, যার 10টা ফ্ল্যাটের মালিকানা আছে তাকে যদি 50টা ফ্ল্যাটের মালিকানাও দেওয়া হয়, রব্বুল আলামিন বলে কবরের মাটি তার মুখে ঢোকার আগ পর্যন্ত তার চাহিদা থামবে না, থামবে না। এজন্য হযরত আলী বলেন যাকে আল্লাহ পাক যা দিয়েছেন তার উপরে সন্তুষ্ট থাকার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বরে তিনি বলেন ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, কারো অন্তরে যদি এটার চিন্তা থাকে যে আমাকে একদিন মৃত্যুবরণ করতে হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগিতে আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, আমার মালিকের সামনে আমাকে দাঁড়াতে হবে, মালিকের সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, এটার নাম হলো তাকওয়া। হযরত আলীকে জিজ্ঞেস করা হলো তাকওয়া কয় জিনিসের নাম। তিনি বললেন গোপনে আল্লাহকে ভয় করা, কোরআন মোতাবেক জীবন যাপন করা, অল্পে তুষ্ট হওয়া, এবং আল্লাহ পাকের সামনে দাঁড়াতে হবে যে সেই জন্য প্রস্তুতি গ্রহণ করা। হযরত আলী বলেন এই 4টার নামই হলো তাকওয়া। সুবহানাল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম বলেন না? আপনারা কথা বলেন না কেন? শীত লাগতেছে? শীত লাগতেছে তো কথা বলা দরকার। হ্যাঁ, কথা বলা দরকার। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন তাকওয়া 3 জিনিসের নাম। কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম। 1 নম্বরে বলছেন আল্লাহকে সব সময় অনুগত করা, কখনোই তার নাফরমানি না করা, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সব সময় আল্লাহ পাকের শুকর আদায় করা, তার নাশুকরি না করা। 3 নম্বর হচ্ছে আল্লাহ পাকের ইয়াদ সব সময় রাখা, কখনোই এক মুহূর্তের জন্য তাকে না ভুলে যাওয়া। সুবহানাল্লাহ বলেন। তিনি বলেন এই 3 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল তাকওয়া কাকে বলে। তিনি বলেছিলেন তাকওয়া হচ্ছে 2 জিনিসের নাম। অন্তরে আল্লাহ পাকের মুহাব্বত অর্জন করা, আর সেই মুহাব্বতে আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। আমাদের দাদা পীর কুতুবে আলম আরিফ বিল্লাহ রুমি জামানা শেখুল হাদিস শেখুল উলামা আল্লামা শাহ আব্দুল মতিন বিন হোসেন সাহেব শেখ ঢালকানগর হযরত আলীকে এই কথা বহুবার বলতে শুনেছি যে তাকওয়া হলো একটা জিনিসের নাম। হার যা পূজাবাস খোদাবাস, হার যা পূজাবাস খোদাবাস, যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে সঙ্গে নিয়ে থাকো, আল্লাহকে সঙ্গে নিয়ে থাকো, এটার নামই হচ্ছে তাকওয়া। কেউ যদি এই কথা মনে করে আমি যা করছি আল্লাহ পাক আমাকে দেখছে, আল্লাহ পাক আমার সঙ্গে আছে, সবকিছু ক্লিয়ার স্পষ্ট, আল্লাহ পাক আমার সমস্ত কার্যক্রম পর্যবেক্ষণ করছেন, তো তার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো নাফরমানি হবে না ইনশাআল্লাহ। আমাদের শায়েখ বলছেন এটার নাম হচ্ছে তাকওয়া। তাহলে তাকওয়া কাকে বলে একটু বোঝা গেছে তো ভাই? বোঝা গেছে তাকওয়া কাকে বলে? এখন যেই তাকওয়াটা আমরা শিখলাম বুঝলাম, এই তাকওয়াটার কথাই আল্লাহ পাক বারবার বলেছেন, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন। এখন কোরআন ও হাদিস থেকে আমরা একটু দেখব যে এই তাকওয়ার গুরুত্ব আল্লাহ পাক কোরআনে কিভাবে দিয়েছেন। কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ বলছেন সূরা নিসা 131 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ,
ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। রাব্বুল আলামিন বলেন, এই উম্মতেরা শোনো, কোরআন নাযিল করে মুহাম্মদুর রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে এবং তার উম্মতদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন, হে নবী মুহাম্মদ এবং আপনার উম্মতদেরকে আমি বলছি, তোমরা শোনো যে আল্লাহর জন্য আসমান ও জমিন এবং তার মধ্যখানে যা কিছু আছে সবকিছু রব্বুল আলামিনের জন্য। তিনি বলছেন, ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম, জানো নবী মুহাম্মদ, আমি আপনার পূর্বে যত নবী দুনিয়াতে এসেছে সকল নবীকে তাকওয়া অবলম্বন করবার জন্য জোরালো নির্দেশ দিয়েছিলাম, আমি ওসিয়ত করেছিলাম। এটা সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক যদি প্রত্যেক নবীকে এটা জোরালো নির্দেশ দেন এবং ওসিয়ত করেন, তাহলে এটার গুরুত্ব বোধহয় কম। গুরুত্ব কম নাকি? অনেক বেশি গুরুত্ব না? এই কথাটাই আল্লাহ বলছেন সূরা নিসার 131 নম্বর আয়াতে, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাকাদ ওয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। এটা কাদেরকে বলছে? পূর্বেকার সমস্ত নবীদেরকে যে আল্লাহ পাক তাকওয়ার নির্দেশ দিয়েছেন, ওটা আল্লাহ পাক আমাদেরকে শোনাইছেন। এর পরের স্টেপে এসে আল্লাহ পাক আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সমস্ত নবীদের থেকে পৃথক করে আলাদাভাবে এটাকে গুরুত্ব দিয়ে বলতেছেন, নবী মুহাম্মদ আপনাকে বলছি, খবরদার আপনার গোটা জিন্দেগিতে পুরা জীবনটাই তাকওয়ার উপরে চলবে। সূরা আহজাবের 1 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলীমান হাকীমা। আল্লাহ এটা বলছেন, নবী আপনি আল্লাহ পাকের ভয়, তাকওয়া এটা অন্তরে সব সময় রাখবেন, থাকা চাই, এটা আপনার মধ্যে থাকতে হবে। এবং আপনি কাফের মুনাফিকদের অনুসরণ কখনোই করবেন না, কখনোই করবেন না, তাদের পদাঙ্ক অনুসরণ করবেন না। আপনি কি করেন না করেন আমি আল্লাহ সবকিছু জানি, এটা আল্লাহ বলছেন। তাহলে আমাদের নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, দু জাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, যিনি, তাকে এইভাবে গুরুত্ব দিয়ে বললেন, তার মানে তাকওয়ার গুরুত্ব কম না বেশি? তাদের শুনতেছেন সবাই কথাগুলো? আপনাদের কাছে আরজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। কালকের এই রাত্রিতে আর এখানে মাহফিল থাকবে না। হতে পারে আল্লাহ পাক এই কথাগুলো আমার হায়াতের জিন্দেগীর নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কবুল আর মঞ্জুর করুন, আমিন বলেন। আমাদের নবীকে বললেন এই কথা পৃথকভাবে গুরুত্ব দিয়ে। এরপরে আমাদের নবীর উম্মত যারা আছে গোটা দুনিয়া বিস্তৃত, এই উম্মতের মধ্যে মুসলমান আছে, অমুসলমান আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, নাসারা আছে, আরো কত জাতি উপজাতি প্রজাতি আছে। সবাইকে, সব মানুষকে আল্লাহ পাক একসঙ্গে ডেকে নির্দেশ দিচ্ছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে এটা বলছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা সবাই আমি আল্লাহকে ভয় করো। তোমাদের সকলের অন্তরে, কি মুসলমান কি গায়রে মুসলমান, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি নাসারা, যেই ধর্মের যে বর্ণের হোক, তোমরা সকলেই আমি আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরে পয়দা করো। বলে ঈমান ছাড়া আল্লাহ পাকের ভয় আবার হয়? আল্লাহ পাকের ভয় অন্তরে আসলেই সেই ঈমানদার হবে, সেই ঈমানদার হবে। আর ঈমানদারের মধ্যেই আল্লাহ পাকের ভয় আসবে। আল্লাহ পাক এটাই বুঝিয়েছেন, তোমরা সকলেই ঈমানের উপর চলে আসো, তাওহীদের উপর চলে আসো, রিসালাতের উপর চলে আসো। আল্লাহ পাক এখানে সব মানুষকে একসঙ্গে বললেন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতকে। এরপরে দেখেন একটু আল্লাহ পাকের বলার ভঙ্গিটা একটু খেয়াল করেন। আমার বলার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে আল্লাহ পাক কোন সিস্টেমে বান্দাদেরকে বলতেছেন, তাকওয়ার বিষয়টা গুরুত্ব বোঝাচ্ছেন, এটা একটু খেয়াল করেন। প্রথমে পূর্বেকার সমস্ত নবীদেরকে বললেন, এরপরে আমাদের নবীকে বললেন, এরপরে আমাদের নবীর সমস্ত উম্মতকে বললেন, এরপরে আবার আয়েশা আল্লাহ পাক শুধু আমাদের নবীর উম্মতের মধ্যে যারা ঈমানদার তাদেরকে বলতেছে, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে অবশ্যই রাখবা এবং এটা খেয়াল করবা, তোমরা আল্লাহ পাকের কাছে পরকালে তোমাদের কল্যাণে কি প্রেরণ করতেছো।
সূরা হাশরের 18 নম্বর আয়াতে এই কথা আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহ পাকের কাছে তোমাদের পরকালের জিন্দেগীর কল্যাণের জন্য কি প্রেরণ করতেছো এটা খেয়াল রাখো, আর আল্লাহ পাকের ভয় তোমাদের অন্তরে রাখিও। এটা কাদেরকে বলছে? মুসলমানদের মধ্যে যারা পাক্কা ঈমানদার তাদেরকে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এরপরে আল্লাহ পাক বলতেছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, আল্লাহ এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। দেখেন এই আয়াতের বর্ণনা ভঙ্গিটা আরো চমৎকার। আল্লাহ বলছে, ঈমানদাররা শোনো, আমি যে তোমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলছি শুধু এটা বলা পর্যন্ত না, খবরদার বলছি তাকওয়া 100% তোমাদের অন্তরে থাকতে হবে। আর তাকওয়াওয়ালা মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করবা না, কবরে কিন্তু আসবা না, খবরদার বলে দেন। কে বলছে এটা? সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ এটা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আল্লাহর ভয় তোমাদের অন্তরে থাকবে 100% 1%ও কম হলে চলবে না। আর তাকওয়াওয়ালা মুসলমান হওয়া ছাড়া কিন্তু কবরে আসবে না, এটা আল্লাহ পাকের কড়া হুঁশিয়ারি। খেয়াল করছি ভাই, প্রথমে আল্লাহ বলছেন, হে শোনো, পূর্বেকার সমস্ত নবীদেরকে আমি বলেছি তাকওয়ার কথা। এরপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি পার্সোনালি বলেছি। এরপরে নবী মুহাম্মদের সমস্ত উম্মতের সব মানুষকে বলেছি। এরপরে উম্মতের শুধু ঈমানদারদেরকে বলেছি। এরপরে ঈমানদারদেরকে আরো কঠোর নির্দেশ দিয়ে বলেছি যে মুত্তাকি না হয়ে তাকওয়াওয়ালা মুসলমান না হয়ে কবরে আসবে না। এই আল্লাহ পাকের এই বর্ণনা ভঙ্গির দ্বারা কি বোঝা যায়? তাকওয়ার গুরুত্ব কম না বেশি? আওয়াজ দিয়ে বলেন, কম না বেশি? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, আমি বলেছিলাম তাকওয়া কাকে বলে সেটা বলছি। বলেছিলাম তাকওয়ার গুরুত্ব কতটা, কোরআনে কারিমের বর্ণনার দ্বারা সেটা আলোচনা করেছি কতটা গুরুত্ব। এরপরে বলেছিলাম যে সংক্ষেপে আপনাদেরকে শোনাবো যারা এই তাকওয়ার দৌলত অর্জন করবে আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দেবেন। শুনবেন নাকি? শুনবেন? এই যে গুরুত্বপূর্ণ নিয়ামতটা, গুরুত্বপূর্ণ গুণটা, এটা যে মুসলমান অন্তরে অর্জন করবে আল্লাহ পাক যে তাকে কি দিবেন, কি যে তাকে দিবেন, কি মহামূল্যবান পুরস্কার দিবেন, শুনবেন নি? একদম সংক্ষিপ্ত সময়ে হাতে গুনে অল্প কয়েকটা গুণের কথা, পুরস্কারের কথা বলে দেবো ইনশাআল্লাহ। 1 নম্বর পুরস্কার, রব্বুল আলামিন বলছেন, এই শোনো, তোমাদের মধ্যে যে মানুষটা তাকওয়ার গুণ নিজের মধ্যে অর্জন করবে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আল্লাহ তোমার সঙ্গে সব সময় থাকবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আসতে বললেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আপনাকে কথা বলতো, এই আব্দুর রহিম, তোর কোনো চিন্তা নাই, আমি তোর সঙ্গে আছি, বেটা যা, আপনি কতটা খুশি হইতেন বলেন? অনেক খুশি হইতেন না? অনেক খুশি হইতেন। আপনি খুশিতে আখ্যান হয়ে যেতেন। এই প্রফেসর ইউনূস আমার সাথে আছে, তিনি বলছে আমার সঙ্গে থাকবে, আমার কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই, খুশি হইতাম না? কিন্তু রাজাদের রাজা, বাদশাদের বাদশাহ, তিনি বলছেন যে মানুষটা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তার সঙ্গে থাকি। কোরআনুল কারীমের সূরা নিসার, সূরা বাকারার 194 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন, ওয়াত্তাকুল্লাহা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। শুনতেছি ভাই? সূরা বাকারা 194 নম্বর আয়াত, এটা আল্লাহ বলছেন যারা তাকওয়াবান হবে, তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ তাদের সঙ্গে থাকবো। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর পুরস্কার, এটা মনে রাখেন, আল্লাহ পাকের মাইয়াত, আল্লাহ পাক আপনার সঙ্গে থাকা, এটা যে কত বড় দৌলত, এটা একটা সময় বুঝে আসবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহ পাক বলতেছেন যারা তাকওয়া অর্জন করবে, আমি আল্লাহ শুধু তাদের সঙ্গে থাকবো তা নয়, আমি আল্লাহ হৃদয় মন প্রাণ উজাড় করে তাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলে এই কথাটা কেন বলছে আলাদা করে? বলে অনেক সময় সাথে থাকলেই শুধু ভালোবাসা হয় না, সাথে থাকলেই ভালোবাসা হয় না, একসঙ্গে থাকে কিন্তু দুজনের মধ্যে ভালোবাসা নাই। এরকম আছে না নাই? আছে না নাই? স্বামী স্ত্রী একই খাটের মধ্যে শুয়ে রয়েছে,
দুইজন দুদিকে ফিরে রয়েছে, একজনে ফেসবুক চালাইতে আছে, আরেকজনে মোবাইলে আরেকজনের সাথে চ্যাটিং করতে আছে, মেসেঞ্জারে চ্যাটিং করতে আছে। এরকম আছে না নাই? একই খাটের মধ্যে দুইজন একসঙ্গেই আছে, কিন্তু মহাব্বত আছে নাকি নাই? নাই তো, মহাব্বত নাই। এজন্য আল্লাহ বলছে প্রথম পুরস্কার আমি বলছি তোমাকে মাইয়াতের দৌলত দান করব, তোমার সঙ্গে থাকবো, সেটার দ্বারা পরিপূর্ণ নাও হতে পারে, তোমার সঙ্গে থাকার পাশাপাশি আমি রব্বুল আলামিন তোমাকে হৃদয় মন প্রাণ উজাড় করে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে দেখবেন একান্ত যারা কাছে থাকে, কাছের মানুষগুলো মানুষের বড় ক্ষতি করে। আমাদের যে গত মাসে শহীদ শরীফ ওসমান হাদিকে যে হত্যা করলো, যে হত্যা করছে, ও তো তার আপনজন, তার সঙ্গে একসঙ্গেই থাকতো, একসঙ্গে থেকে থেকে তার ভিতরে তার বন্ধুর ব্যাপারে শত্রুতা পোষণ করত, হিংসা লালন করত, ক্ষোভের বিস্ফোরণ ঘটালো সেই গুলি করে তাকে হত্যা করার মাধ্যমে। কেন? সে তো ওই যে ফয়সাল শুটার, সে তো তার আপনজন ছিল, ঠিক কিনা বলেন? এজন্য রব্বুল আলামিন বলছে আমি শুধু তোমার সঙ্গে থাকবো তা নয়, তোমাকে হৃদয় মন প্রাণ দিয়ে ভালোবাসবো। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 76 নম্বর আয়াতে এই কথাটা আল্লাহ পাক বলছেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুত্তাকিন। আসমানের মালিক আল্লাহ বলেন, যারা তাকওয়ার দৌলত অন্তরে অর্জন করবে, আমি আরশে আজিমের মালিক তাদেরকে হৃদয় মন প্রাণ উজাড় করে সীমাহীন ভালোবাসা দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তাদেরকে ভালোবাসবো। কয়টা পুরস্কারের কথা বললাম? কয়টা বলেন না? ভুলে গেছেন? বলছিলাম খেয়াল রাখতে হবে। এই দুইটা পুরস্কারের কথা বললাম। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক আপনার সঙ্গে থাকবে। দুই নম্বর পুরস্কারের কথা বলছি, আল্লাহ পাক আপনাকে সর্বোচ্চ ভালোবাসার নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে, তাকওয়াওয়ালা মুমিনকে আল্লাহ বলছেন, আমি তোমাকে এমন নিরাপত্তা দান করব, দুনিয়ার কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আমরা তো আজকে প্রতিবেশীর অনিষ্টতার শিকার, প্রতিবেশীর অত্যাচারের শিকার, আপন ভাই ভাইয়ের অত্যাচারের শিকার, সন্তান বাবার অত্যাচারের শিকার, বাবা তার আপন সন্তানের অত্যাচারের শিকার, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলেন দুনিয়ার কোনো মানুষ তোমাকে ক্ষতি সাধন করতে পারবে না। রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 120 নম্বর আয়াতে এই কথাটা বলেছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। রব্বুল আলামিন বলেন, শোনো, তুমি যদি সবর করো আর তাকওয়া অর্জন করো, আমি বলে দিচ্ছি তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না। আমি রব্বুল আলামিন কুদরতি ভাবে তোমার নিরাপত্তা ফয়সালা করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে যারা তাকওয়ার গুণ অর্জন করবে, আল্লাহ পাক তাদেরকে তৃতীয় নম্বর পুরস্কার যেটা দিবেন সেটা কি? কুদরতি নিরাপত্তা। কি? কুদরতি নিরাপত্তা। 4 নম্বর পুরস্কারের ব্যাপারে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলছেন, সূরা মায়েদা 27 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন যারা তাকওয়া অর্জন করবে তারা যে আমলই করুক না কেন, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে ফেলাম। সুবহানাল্লাহ বলেন। আমল করার পরে সবচেয়ে বড় টেনশন হলো আমার আমলটা আল্লাহ পাক কবুল করছেন কিনা, ঠিক কিনা বলেন? সাইয়েদনা পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইসমাঈল আলাইহিস সালাম বাপ বেটা দুজনেই আল্লাহ পাকের নির্দেশে আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। নির্মাণ করার পরে আল্লাহ পাকের কাছে হাত তুলে কায়মনো বাক্যে দোয়া করতেছিলেন, আল্লাহ আপনার নির্দেশে আমরা এই আমলটুকু করেছি, মেহেরবানি করে আপনি কবুল করেন। কোরআনে কারীমে ওই ঘটনাটা আল্লাহ পাক এভাবে দেখায় দিয়েছেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সাইয়েদনা ইব্রাহিম বাপ বেটা দুজনেই বলতেছিল, আল্লাহ কাজটা করছে আপনি কবুল করেন। তার মানে আমল কবুল হওয়া, আমল করতে পারা এটা ইম্পর্টেন্ট না, আল্লাহ পাকের কাছে আমল কবুল হওয়া এটা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক কিনা বলেন? রব্বুল আলামিন বলতেছেন সূরা মায়েদার 27 নম্বর আয়াতে, যারা তাকওয়া অর্জন করবে আমি আল্লাহ তাদের সমস্ত আমলগুলো কবুল করব। ইন্নামা তাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিদের তরফ থেকে সব আমলগুলো আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কয়টা পুরস্কার বললাম? 4টা বলছি। 5 নম্বরটা একটু শুনেন, আরো আশ্চর্য। 5 নম্বর পুরস্কার রব্বুল আলামিন বলেন সূরা আরাফের 96 নম্বর আয়াতে, রব্বুল আলামিন বলেন যারা তাকওয়ার গুণ অর্জন করবে আমি রব্বুল আলামিন তাদের জন্য আসমান থেকে জমিন থেকে বরকতের দুয়ারগুলো ফেলে দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম
লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন বলেন, আরে কি হয়ে গেল, গ্রামের বাসিন্দারা যদি, নগরবাসী, শহরবাসী যদি সকলে যদি আমি আল্লাহর উপরে ঈমান আনার পাশাপাশি তাকওয়া অর্জন করত, আমি আল্লাহ তাদের জন্য আসমান ও জমিনের বরকতের দুয়ার খুলে দিতাম। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ, রব্বুল আলামিন বলেন যারা ঈমান আনবে আর তাকওয়া অবলম্বন করবে, আমি আল্লাহ তাদের জন্য আসমান ও জমিন থেকে বরকতের দুয়ার খুলে দেব। সুবহানাল্লাহ বলে। আর দুটো পুরস্কারের কথা বলি। রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়ার গুণ অর্জন করবে, আমি আল্লাহ জান্নাতের মধ্যে আমার কাছাকাছি তাকে একটা ঘর বানায় দেব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন যারা তাকওয়া অর্জন করবে ওই মুত্তাকি বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আমার কাছাকাছি একটা ঘর বানায় দেব। সুবহানাল্লাহ। সূরাতুল কলম 4 নম্বর আয়াতে, না 34 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতিন নাঈম। আল্লাহ বলছেন জান্নাতের নাঈমের মধ্যে আমি তাদেরকে আমার একদম নিকটে জায়গা দান করব। সুবহানাল্লাহ বলে। সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কারের কথা কোরআনুল কারীমের সূরাতুন নাবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। এটা সম্ভবত সূরা নাবার 29 নম্বর আয়াত। রব্বুল আলামিন বলছেন ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, যারা মুত্তাকি হবে তারাই হলো চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ বলে। এই আয়াতের ব্যাখ্যায় কোরআনে কারীমের অন্য জায়গায় আল্লাহ বলছেন যে সফল কারা। রব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যারা জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল আর জান্নাতের বাসিন্দা হয়ে গেল তারাই হলো চূড়ান্ত সফলতা। সুবহানাল্লাহ বলেন। তারাই চূড়ান্ত সফল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তাকওয়ার গুণ অর্জন করে আল্লাহ পাকের তরফ থেকে ঘোষিত এই সমস্ত পুরস্কার প্রাপ্ত হওয়ার তৌফিক দান করেন। আমিন বলে। এখন যদি আপনারা সময় দেন 1 মিনিটে এই কথা বলে দিব যে এই যে এত গুরুত্বপূর্ণ তাকওয়া, যেটা আল্লাহ পাক বলেছেন, নবীজি বলেছেন, তাকওয়ার এত বড় বড় মোটা দাগের পুরস্কার ঘোষণা করেছেন, এই তাকওয়ার গুণটা আমরা কিভাবে অর্জন করব এটা কি বলে দেব নাকি? বলেন বলেন। সংক্ষেপে বলে দেব নাকি শেষ করে দেব? বলেন বলেন ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে আল্লাহ পাক এটা বলছেন, বান্দা তাকওয়ার গুণ কেমনে অর্জন করবা শুনবা? এই যে শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সৎ নেককার আল্লাহওয়ালা মানুষের সঙ্গে থাকতে থাকো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতের দুই অংশে দুইটা কথা বলছে। এক অংশে আল্লাহ বলছেন, হে আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো। পরের অংশে বলছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের সঙ্গে থাকো, আল্লাহওয়ালাদের সংস্রবে থাকতে থাকো। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতের দ্বারা বোঝানো হয়েছে যে নেককার লোকদের সঙ্গে থাকলে আল্লাহ পাকের ভয়, তাকওয়ার দৌলত অন্তরে অর্জন হবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য বাংলা একটা প্রবাদ আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে একদম সর্বনাশ। এজন্য নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, হাদিস রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল মারউ আলা দীনি খালিলি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। মানুষ সমাজে চলতে গেলে বন্ধুপ্রেমী হয়, কিন্তু মানুষের এটা দেখা উচিত সে কাকে, কোন ব্যক্তিটাকে নিজের বন্ধু বানাইলো। যাকে বন্ধু বানাইলো সে কি সৎ, সে কি নেককার, সে কি নামাজি, সে কি পরহেজগার, সে কি গুনাহমুক্ত, সে কি আল্লাহওয়ালা। এরকম নেককার পরহেজগার লোকদের সঙ্গে যদি আমার উঠা বসা চলাফেরা হয়, রব্বুল আলামিন বলেন অবশ্যই ওই নেককার লোকদের নেক আমল, নেক আখলাক এটা তোমার মধ্যে অবশ্যই স্থানান্তরিত হবে।